শ্রেয়সী, শ্রেয়সী, কোথায় গেছো শ্রেয়সী? আমি লালটু ভূত এসে গেছি শ্রেয়সী। তুমি নাকি কারো কথা শুনছ না শ্রেয়সী? এত বড় সাহস কোথায় পেয়েছ শ্রেয়সী? আমি লালটু ভূত দুষ্ট দুষ্ট বাবুদের ধরে ধরে আমি খাই শ্রেয়সী। তোমার এত বড় আস্পর্ধা হলো কিভাবে শ্রেয়সী? তুমি সবার কথা শোনো না কেন? বাবা মা, বড় ভাই বোন যেটা বলে সেটা সব সময় শুনে চলতে হয় শ্রেয়সী। কারণ বাবা মা সব সময় সন্তানদের ভালো চায় শ্রেয়সী। তুমি কি সেটা জানো না শ্রেয়সী? যদি জেনে থাকো তাহলে আজকের মধ্যেই গুড গার্ল হয়ে যাও। বেশি বেশি করে খাও, ঘুমাও, পড়াশোনা করো শ্রেয়সী। বেশি বেশি পড়াশোনা করলে তুমি অনেক জ্ঞান অর্জন করতে পারবে শ্রেয়সী। অনেক জ্ঞান অর্জন করলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে শ্রেয়সী। সবাই বলবে শ্রেয়সী অনেক ভালো, সে সবার কথা শোনে। বুঝতে পেরেছ শ্রেয়সী? তোমার বাবা মা আমাকে বলেছে শ্রেয়সী আমাদের কথা শোনে না, তাই আমাদের অনেক মন খারাপ। এই কথা শুনে আমারও অনেক খারাপ লেগেছে শ্রেয়সী। তুমি কেন তাদের কথা শোনো না বলো তো? অবশ্যই বাবা মার কথা তোমাকে শুনতে হবে। বাবা মার চেয়ে মঙ্গলকামী মানুষ এই দুনিয়াতে আর নেই শ্রেয়সী। শেষবারের মতো বলছি শ্রেয়সী, আজকে থেকে বাবা মার কথা শোনো, লালটু ভূতের কথা শোনো শ্রেয়সী। আমার কথা না শুনলে আজকে রাত ৩টার সময় তোমাদের বাসায় সকলে যখন ঘুমিয়ে পড়বে, আমি জানালা দিয়ে তোমাকে টুপ করে ধরে নিয়ে আসবো আমার কাছে শ্রেয়সী।